40 দিনের মধ্যে গোপন অঙ্গের লোম পরিষ্কার না করলে ইবাদত কবুল হয় না, এ কথা কতটুকু সত্য? এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটি বিষয় যে যদি কেউ নাভির নিচের পশম, বগলের নিচের পশম, এ সমস্ত পশম যদি কেউ 40 দিনের বেশি পরিষ্কার না করে তাহলে ওই ব্যক্তির কোনো নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আসলে কি তাই? এ ব্যাপারে একটি হাদিস সহিহ মুসলিমে বর্ণিত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন, ওয়াক্কিত লানা, আমাদের জন্য নাভির নিচের পশম ইত্যাদি এগুলো ফেলানোর সর্বশেষ সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে 40 দিনকে। তার মানে উচিত তো হলো আগে আগে করা, সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নখ কাটবেন, গোপ ছোট করবেন, নাভির নিচের বগলের নিচের লোম পশম করবেন, অবাঞ্ছিত লোম গুলো চেষে ফেলবেন, এই কাজগুলো আপনি করবেন। এগুলো মিন সুনানিল